So how are you all? Hope you all are good. দেখো, yesterday I have taken a class on vowel and consonant. আমি বারবার বলছি যে দেখো ইউটিউবে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে এমন অনেক স্টুডেন্টস আছে যারা অন্যান্য সমস্ত সাবজেক্টে খুব ভালো করছে। মানে আমি কম্পিটিটিভের জন্য বলছি, যে স্টুডেন্টসরা রয়েছে তারা খুব ভালো করছে সব সাবজেক্টে, কিন্তু ইংলিশে গিয়ে তারা মার খেয়ে যাচ্ছে। মানে অনেক স্টুডেন্টস এসে আমাকে বারবার বলছে যে ম্যাম, ইংলিশে যখন কোয়েশ্চেন দেখছি তো কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে ইজি, কিন্তু আমাদের বেসিক জিনিসগুলো এতটাই আনক্লিয়ার আছে যে আমরা কোয়েশ্চেন ক্র্যাক করতে পারছি না। তো আমি নিজেও কোয়েশ্চেন পেপার দেখেছি, তুমি ডাব্লিউবিসিএস বলো বা এসএসসির সমস্ত বলো বা তুমি পিএসসি ক্লার্কশিপে যে কোয়েশ্চেন বলো, সত্যি তাই কোয়েশ্চেন কিন্তু খুব ভালো দেয় ইংলিশের কোয়েশ্চেন, এমন কিছু যে খুব কঠিন তা কিন্তু না। বাট যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে ওগুলো কিন্তু তোমরা ভুল করে চলে আসছো। আরেকটা জিনিস আমি বলবো যে কম্পিটিটিভ এর প্রিপারেশনের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যে স্ট্র্যাটেজিটা ফলো করে ওই স্ট্র্যাটেজিটাও কিন্তু ভুল। ম্যাক্সিমাম টাইমে তোমরা কি করো, বিগত 10-15 বছরের কোয়েশ্চেন পেপারটাকে তুলে সেটার উপরে বেস করে তোমরা প্র্যাকটিস শুরু করে দিচ্ছ। কিন্তু বাবা দেখো, ওইটা করতে হবে, ওইটা হচ্ছে তোমার লাস্ট স্টেজে, কিন্তু আগে তোমাকে কি করতে হবে, নিজের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। সেই জন্যই আমি কালকে ভাওয়েল কনসোনেন্ট থেকে আমি ক্লাস শুরু করিয়েছি। তোমাদের কেমন লেগেছে কালকের ক্লাসে সেটা আমাকে কমেন্টে জানাবে। আজকে আবার আমি ওই রকমই খুব, মানে শুনে মনে হবে যে খুব ইজি এবং সিম্পল একটা টপিক, কিন্তু ওই টপিকের ভেতরে এত কিছু জানার আছে, ছোট্ট ছোট্ট অনেক কিছু জানার আছে, যেগুলো আমি খুব ক্লিয়ারলি নোটস তৈরি করেছি, খুব খেটে সেই নোটস তৈরি করেছি এবং চেষ্টা করেছি খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদের সামনে সেটা যেন আমি তুলে ধরতে পারি, যেন এই নাম্বার নিয়ে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে না হয়, আর কিচ্ছু করতে না হয়। আমি টোটাল 12টা রুল খুব সিম্পলিফিকেশনের মাধ্যমে একদম নিয়ে এসেছি, ঠিক আছে? তো নাম্বার, ইংলিশের যে নাম্বার, NUMBER, English grammar, there are two types of number, there are two types of number, okay? এত উঁচুতে কথা তোমরা দেখতে পাচ্ছ না, হ্যাঁ? Number, in English grammar there are two types of number, okay? Two types of number. What are they? Singular number, singular number and plural number, and plural number. তো এক্ষুনি তোমরা হয়তো ভাববে এ কি ভিডিও ম্যাম বানিয়েছেন, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার বাচ্চাদের জিনিস, কিন্তু এখানে জাস্ট কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই। যেমন ধরো ওয়েদার, ওয়েদার, আচ্ছা তারপর ধরো জিন্স, জিন্স, পলিটিক্স, এগুলো আমরা কি ধরবো ম্যাম? পলিটিক্স, এগুলো আমরা কি ধরবো ম্যাম? এগুলো আমরা সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো? ঠিক আছে, সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো? বাট তোমাদের এক্সামে সিঙ্গুলার প্লুরাল ডাইরেক্ট লিখতে দেবে না যে সিঙ্গুলার ফর্ম দিয়েছি প্লুরাল ফর্ম লেখো। তোমাদের এই কোয়েশ্চেন গুলো কিভাবে দেওয়া হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, কিংবা তোমাদের দেবে যে কারেক্ট দ্য এরর। হ্যাঁ, কারেক্ট দ্য এররে কি হবে, এই নাম্বারটা কিভাবে তোমাদের ইম্পর্টেন্ট তখন কাজ করে সেটা আমি তোমাদের বলি। যেমন ধরো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, তার উপরে বেস করে আমরা কি করি, হেল্পিং ভার্বটা ইউজ করি। কোথায় অ্যাম ইজ আর হবে বা হ্যাজ হ্যাভ হবে, বা তোমার আর কি বলবো, যেমন যদি তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তো কোথায় এস ইস হবে কি হবে না, সেটা সবকিছুটা কিসের উপরে ডিপেন্ড করে, তোমার সাবজেক্টের নাম্বারের উপরে। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ধরো আমি এখানে লিখলাম রিমা, হ্যাঁ, তো রিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার যখন এটা সিঙ্গুলার নাম্বার হবে তখন মেন ভার্বের সাথে কি চলে আসবে, এস অর ইএস। যেমন ধরো আমি বলছি প্লেজ, প্লে, প্লে হচ্ছে ভার্ব, তো মেন ভার্বের সাথে এস চলে আসবে। তো সেই জন্য সিঙ্গুলার এবং প্লুরালের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের এই জায়গাটা হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্বের ক্ষেত্রে খুব প্রবলেম সৃষ্টি হয়। তো যাতে ওই সমস্ত প্রবলেমগুলো না থাকে সেজন্য আমি
টোটাল 12টা রুল করেছি, সেই 12টা রুল আমি খুব ভালোভাবে তোমাদের শেখাবো, উইথ এক্সাম্পল মেক সেন্টেন্স তৈরি করে করে করব। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে দেখো। আমার মনে হয় আজ পর্যন্ত এই সিঙ্গুলার প্লুরাল নাম্বার নিয়ে অনেকের মধ্যে অনেক কোয়েশ্চেন ছিল, সেই সমস্ত কোয়েশ্চেন আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো এবার সব থেকে আগে আমি রুল নাম্বার 1-এ যাই। দেখো রুল নাম্বার 1 তো একদমই ইজি। রুল নাম্বার 1, rule 1, rule number 1 is very easy. What? Only add s at the end of the noun, মানে নাউনের পরে শুধু এস বসিয়ে একটা তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল সবথেকে সিম্পলেস্ট ফর্ম, সবথেকে সিম্পল রুল। যেমন ধরো ডগ, ডগস, ডগস, আচ্ছা বুক, বুকস। দেখো আমি এখানে ভার্ব টু বি ইউজ করে দেখিয়ে দিচ্ছি। ডগ হয়ে যাবে তোমার ইজ, ইজ, আর ডগস হয়ে যাবে তোমার আর, বুক হবে ইজ, আর বুকস হয়ে যাবে আর। তো বুঝতে পারলে কেন আমাদের হেল্পিং ভার্বের জন্য সিঙ্গুলার প্লুরাল দরকার। এটা হয়ে গেল তোমার রুল নাম্বার 1। অনলি উই হ্যাভ টু অ্যাড ওয়ান এস, সরি, only we have to add one s at the end of the noun, তাহলে হয়ে যাবে তোমার ওটা প্লুরাল ফর্ম। এটা হয়ে গেল রুল নাম্বার 1। এরপর রুল নাম্বার 2, রুল নাম্বার 2, রুল নাম্বার 2 এতে আমি কয়েকটা জিনিস তোমাদের বলি। যেমন হচ্ছে কিছু ওয়ার্ড, few words are there that ends with x, then double s, ch or sh। আমি লিখে দিচ্ছি, noun that are end with, দেখে নাও কি কি লিখছি, x, sh, ch, double s। in that case কি করবে, add es, add es, ঠিক? তো আমি এই প্রত্যেকটা থেকে আমি একটা করে एग्जांपल দিয়ে দিচ্ছি। x আছে দেখো বক্স, x আছে কি হবে বক্সেস, বক্সেস। sh, sh দিয়ে আমি দিই তোমাকে ডিশ, ডিশ, ডিশেস। কি আছে তোমার ch, ধরে নাও catch, catches, double s, glass, glasses। হোপ তোমাদের এটা ক্লিয়ার হলো যে কোন কোন নাউনের সাথে এন্ডে আমাদের es বসালে ওটা প্লুরাল ফর্ম হয়ে যাবে। এই দুটো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি বোর্ডটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ছেড়ে দিচ্ছি, তোমরা যাতে পরিষ্কারভাবে দেখে সেটাকে কপিতে লিখে নিতে পারো। এরপর আমি যাব নেক্সট রুল নাম্বার 3। আমরা যাব রুল নাম্বার 3। ভিডিওটা হয়তো একটু বড় হবে, বাট আমি বারবার বলছি খুব একটু ধৈর্য ধরে দেখো, কারণ আমি বেসিকটা করছি তো একটু সময় লাগবে। হ্যাঁ, বেসিকটা করছি বলে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে দেখবে ভিডিওটা, কিন্তু শেখার পর বিশ্বাস করো তোমাদের অনেকটা কনফিডেন্স কিন্তু বাড়বে, অনেকটা কনফিডেন্স বাড়বে। চলো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে when any words ended with y, মানে কোন ওয়ার্ডের শেষে যদি y থাকে তখন আমরা কি করব। যেমন এটা না আমি ডাইরেক্ট তোমাদেরকে एग्जांपल দিয়ে বলছি। যেমন ধরো শেষে y আছে বয়, ডে, কিভাবে প্লুরাল করব, only we have to add s, boys, তারপরে হয়ে গেল ডেজ। কিন্তু সেম
মানে এন্ডে ওয়াই আছে সেরকম আবার দুটো এক্সাম্পল দিচ্ছি সিটি আর একটা দিচ্ছি বেবি এখানে কিন্তু শুধু এস হবে না here that y will be changed into ies ies তাহলে স্পেলিংটা কি হয়ে যাবে c i t i e s cities আর এটা হয়ে যাবে b a b i e s babies তাহলে ম্যাম এটা কেন হলো কেন এখানে শুধু এস বসালেন কেন এখানে শুধু আপনি আইইএস করে দিলেন তো আমি তোমাদের বলে দিই যে যখন এই যে ওয়াইটা তোমার কোনো ওয়ার্ডের শেষে আছে তার আগে যদি ভভেল থাকে ওয়াই এর আগে যদি ভভেল থাকে তাহলে শুধু এস হবে এই যে এক্সাম্পল দেখে নাও এখানে ওয়াই আছে তারপর তার আগে কি আছে তোমার ভভেল আছে বাট এখানে দেখো এন্ডে ওয়াই আছে বাট তার আগে কি আছে কনসোনেন্ট আছে এখানে দেখো ওয়াই তার আগে কি আছে কনসোনেন্ট তো when consonant lies before y then there will be ies and when the vowel will be there in front of y at that time only s will be added clear rule number 3 chalo next we will move to rule নাম্বার 4 এটা তোমরা একটু দেখে নাও আর আসলে ব্যাপারটা তো লাইভ ক্লাস না লাইভ ক্লাস হলে না খুব সুবিধা হয় আর স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে আনসার দেয় তো বুঝতে সুবিধা হয় যে ওরা বুঝতে পারছে কিনা এরপরে আরেকটা আছে যেটা মানে when noun sorry when noun ended in f শেষে f আছে তো শেষে f থাকলে অনেক সময় কি হয় যেমন কে এন আই এফ ই f will be changed এটা হয়ে যাবে knives ওয়াইফ এটা হয়ে যাবে ওয়াইভস তো এরকম f চেঞ্জ হয়ে v e s হয়ে যায় ইংলিশে देयर आर such 13 ওয়ার্ডস কটা ওয়ার্ডস আছে 13 ওয়ার্ডস আছে যেখানে এরকম f চেঞ্জ হয়ে v e s হয়ে যায় ঠিক বাট এটা ছাড়াও আবার কিছু আছে যেমন শেষে f আছে কিন্তু v e s হচ্ছে না যেমন ডোয়ার্ফ ডোয়ার্ফ শুধু s অ্যাড হয়ে যাবে ডোয়ার্ফস হুফ হুপস হয়ে যাবে আচ্ছা এগুলোর কিন্তু কোনো মানে ফর্মুলা বলি বা কি বলি সেরকম কিছু কিন্তু নেই ঠিক আছে তো এটা তোমরা জাস্ট মনে রাখবে যেরকম 13টা বা 13 words are there that f gets changes knives and wives and like dwarf hoof these are the words they only added s with them clear তো তোমার রুল নাম্বার 3 রুল নাম্বার 4 কমপ্লিট এরপর আমি যাব রুল নাম্বার 5 রুল নাম্বার 5 হচ্ছে ইনসাইড ভাওয়েলটাকে চেঞ্জ করে ইনসাইড ভাওয়েলটাকে চেঞ্জ করে কি রকম দেখে নাও ক্লাস কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে কোন কোন জিনিসগুলো তোমরা ইমপ্রুভ চাইছো কোন কোন টপিকের উপরে ভিডিও চাইছো বলবে ঠিক আছে তাহলে আমি আমার ভিডিওটাকে বা কন্টেন্টটাকে আরো ইমপ্রুভ করতে পারবো you can understand that I am very new in YouTube platform so I need all of your opinion to improve my classes ultimately I want that my class should help you that's it chalo rule number 5 rule number 5 rule number 5 হচ্ছে তোমার by changing inside vowels by changing inside vowels কিরকম দেখো কিরকম দেখো foot tooth man ওম্যান এটা হয়ে যাবে ফিট শুধু ভাবে চেঞ্জ করছি
এটা হয়ে যাবে টিথ, শুধু ভাবে চেঞ্জ করলাম। এটা হয়ে যাবে ম্যান হচ্ছে মেন, আর ওমেনটা হয়ে যাবে উইমেন। এখানে দেখো উইমেনের উচ্চারণটা একটু না অন্যরকম, ওমেন বলবো না, এটা হয়ে যাবে ডব্লিউ আই এর একটা উচ্চারণ আসতে পারে উইমেন আর ওমেন, ডব্লিউ ইউ, ঠিক আছে, এটার উচ্চারণ উইমেন আর ওমেন, ঠিক। এখানে শুধু আমরা কি করলাম, চেঞ্জিং দ্য ভাওয়েল, মানে আমাদের ওয়ার্ডের মাঝখানে যে তোমার ভাওয়েল আছে সেই ভাওয়েলটাকে চেঞ্জ করে আমরা প্লুরাল ফর্ম করে নিলাম। এরপরে আরেকটা আছে যেটা বলে দিই, এরপর হচ্ছে EN, রুল নাম্বার 6, EN और REN, EN और REN, rule 6, add EN और REN, যেমন দেখে নাও চাইল্ড, চাইল্ড হয়ে যাবে চিলড্রেন, চাইল্ড হয়ে যাবে চিলড্রেন, তো এখানে আমরা কি অ্যাড করলাম REN। অক্স, অক্সেন, এখানে আমরা কি অ্যাড করলাম EN। ব্রাদার, আচ্ছা ব্রাদার না দুটোই হয়, আমি তাও ব্রাদারটাকে কেন লিখলাম, বিকজ সামটাইম যদি তোমরা না জানো যে মানে EN অ্যাড করে ব্রাদারের প্লুরাল ফর্ম হয়, ইন দ্যাট কেস এরর কারেকশনের সময় কিন্তু সেটা তোমরা করতে পারবে না, সেজন্য আমি এখানে ব্রাদারের এক্সাম্পলটা নিয়ে নিয়েছি। BROTHEREN, এটা হলো, আর তোমরা যদি শুধু এস ও দাও BROTHERS, ব্রাদার্স, দুটোই কিন্তু ঠিক, দুটোই ঠিক। চলো এবার হচ্ছে রুল নাম্বার 7। যদি ক্লাস তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, তবে আমি বুঝতে পারবো যে আমি আমার ওয়েটা ঠিক আছে, মানে যাদের জন্য আমি ক্লাস করছি আমার বাচ্চারা আমার স্টুডেন্টরা আমার ক্লাসটাকে বুঝতে পারছে। হ্যাঁ দেখো এরপর রুল নাম্বার 7 হচ্ছে, আমি ও দিয়ে এখনো তোমাদের কিছু শেখাইনি। ও মানে কোনো ওয়ার্ডের শেষে যখন ও থাকে তখন কি হবে, যেমন ধরো ম্যাঙ্গো, ম্যাঙ্গো, পটেটো, ম্যাঙ্গো পটেটো কি অ্যাড হবে ES, ES, পটেটো, পটেটো হয়ে যাবে তোমার পটেটোস, পটেটোস। বাট এখানেও আবার একটা এক্সেপশন আছে, পিয়ানো, পিয়ানো, পিয়ানোতে আবার PIONOS, পিয়ানোস, এখানে ES হলো না। দেখো যেটা এক্সেপশনাল আছে আমি হয় তাতে আন্ডারলাইন করে দিচ্ছি বা সেই ওয়ার্ডটাকে আমি বারবার বারবার বলছি যাতে তোমরা ওই জিনিসটাকে নোটিস করো যে ম্যাম এই ওয়ার্ডটাকে বারবার বলছে, শেষে ও আছে বাট ES ইজ নট অ্যাডেড, অনলি S ইজ অ্যাডেড, সেটা হচ্ছে পিয়ানো, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল তোমার রুল নাম্বার 7। এরপর রুল নাম্বার 8, আচ্ছা রুল নাম্বার 7 হলো তো, রুল নাম্বার 8 এবার দিই। রুল নাম্বার 7, কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড মানে হচ্ছে যেমন দুটো বা তিনটে ছোট ছোট ওয়ার্ড নিয়ে যখন একটা ওয়ার্ড তৈরি হয় তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। যেমন দেখো স্টেপ সান, স্টেপ সান, তারপরে দিয়ে আর একটা বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা বয়ফ্রেন্ড দিলাম, এটা দিলাম, আর একটা দিচ্ছি ম্যান অফ ওয়ার সিস্টার ইন ল, সিস্টার ইন ল,
ম্যান অফ ওয়ার, এখানে এস অ্যাড হবে। কি অ্যাড হবে? এস উইল বি অ্যাডেড। কিন্তু এসটা কার সাথে অ্যাড হবে? এসটা কার সাথে অ্যাড হবে? প্রাইম যেটা ওয়ার্ড আছে, প্রাইম ওয়ার্ডের সাথে। কার সাথে? প্রাইম ওয়ার্ডের সাথে। তো দেখো স্টেপ সন, স্টেপ সন হবে স্টেপ সন্স, কারণ এটা হচ্ছে প্রাইম নাম্বার। বয় ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম ওয়ার্ড। বয় ফ্রেন্ডস, বয় ফ্রেন্ডস। আবার এখানে সিস্টার ইন ল, সিস্টার ইন ল এর প্রাইম ওয়ার্ড কি আছে? সিস্টার। আর ম্যান অফ ওয়ার এর প্রাইম ওয়ার্ড কোনটা আছে? ম্যান। তো এখানে এস হবে, বা যদি আমরা কোনো প্লুরাল চেঞ্জ করি সেটা প্রথমটা হবে। যেমন দেখো সিস্টার্স, সিস্টার্স ইন ল। আর ম্যান অফ ওয়ার কি হবে? মেন অফ ওয়ার। ক্লিয়ার? তো আজকে আমি এই রুল নাম্বার 7 পর্যন্ত করিয়ে রাখছি। রুল নাম্বার 8, 9, 10, 11, 12, ঠিক আছে? ওইগুলো তোমাদের আমি কালকে আবার একটা ক্লাস নেব। তো এটা তোমরা আজকে ভালোভাবে রিভাইজ করো। কোনো রকম যদি কোয়েশ্চেন তোমাদের থাকে কমেন্টে আমাকে জানাও। আর ক্লাস কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাও। আমাকে সাপোর্ট করো, যেখানে যা তোমরা চাইছো ইমপ্রুভমেন্ট সেটা ক্লিয়ারলি কমেন্টে বলো, তাহলে আমি আমার ভিডিওটাকে আরো ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে? টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড।